হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদায়েন অভিমুখে চলে গেলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গিয়ে দেখলেন একদল লোক তাদের বকরিদেরকে পানি পান করাইতেছে। পাশাপাশি দুইজন মহিলা দাঁড়ায় আছে বকরিদের পানি পান করানোর জন্য। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। রব্বুল আলামিন, আমি তোমার কল্যাণের ভিখারি, আমাকে তুমি কল্যাণের রাস্তা দিয়ে দাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, অপর দিক দিয়ে গিয়া ওই দুইজন মহিলাকে সাহায্য করলেন, পানি পান করাইয়া দিলেন। তারপর তারা বাড়িতে গেল। বাড়িতে যাইয়া যুবকের হাল হাকিকত বলল, আর বলল যে এই যুবকটাকে তো আমাদের বাড়িতে রেখে দেওয়া যায় কর্মচারী হিসেবে। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন পেশ করা হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়েদের কথা গ্রহণ করে নিলেন। এবারে মেয়েদেরকে পাঠাইলেন, যাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়েদের পিছনে পিছনে না হেঁটে সামনে দিয়ে হাঁটতেছেন। বাড়িতে গেলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবীর বাড়িতে গেলেন, সেই নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার মেয়ের বিবাহের প্রস্তাব দিয়ে দিলেন। দেখেন, কেউ যদি সিরাতে মুস্তাকিমে চলে আল্লাহ রব্বুল আলামিন তাকে সাহায্য করেন। রব্বুল আলামিন তার বিবাহের ব্যবস্থা করে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ হয়ে গেল। এবার 10 বছরের চুক্তিতে তার বাড়িতে চাকরি শুরু করলেন। কয় বছরের? 10 বছরের। সিরাতে মুস্তাকিমের উপর চলার কারণে আল্লাহ রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনের রাস্তা উন্মোচন করে দিলেন। আবার বললেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। যাও হে মূসা, হারুন, তোমরা দুইজনেই ফেরাউনের কাছে যাও। ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কার আও ইয়াখশা। তারে যায় নরম ভাষায় নসিহত করো, বুঝাও। ফেরাউনকে কন্ট্রোল করার দায়িত্ব আমার, কারণ তুমি সিরাতে মুস্তাকিমের উপরে আছো, তুমি জান্নাতের রাস্তায় আছো। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলেন, উলাইকাল্লাযীনা নাতাকাব্বালু আনহুম আহসানা মা আমিলু ওয়া নাতাজাওয়াজু আন সাইয়্যাতিহিম ফি আসহাবিল জান্নাহ ওয়া'দা الصِّدْقِ كانوا يوعدون। ওই সমস্ত মানুষ যারা পাশ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তাদের দোষগুলো দেখেও না দেখার বান করেন এবং তাদের জন্য জান্নাতের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেন। আর এটা আল্লাহর ওয়াদা। জোরে বলেন না, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আপনাদের জিজ্ঞেস করতে চাই, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? সন্দেহ আছে? ইন্না ওয়াদাল্লাহি হক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা সত্য। রব্বুল আলামিনের ওয়াদা এমন সত্য, যার ব্যাপারে তোমরা দুনিয়ার সামান্য বিষয় নিয়ে সময় নষ্ট করে ধোঁকা খাইও না। আল্লাহ যা বলেছেন তা 100% বাস্তবায়ন হবে, এর মধ্যে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। রব্বুল আলামিন
যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেই বিষয় পরিবর্তন করার মতো যোগ্যতা কারো নাই, সেই বিষয়টাকে পরিবর্তন করার মতো এইরকম ক্ষমতাও কারো নাই। আল্লাহর সিদ্ধান্ত হলো আগামীকাল সকালে সূর্য, মেঘ ইত্যাদির মাধ্যমে ঢাকা থাকবে, এটাই সিদ্ধান্ত। এটাকে কোনো ধরনের মেশিনারিজ, কোনো যন্ত্র ইত্যাদি, কোনো রাসায়নিক পদার্থের মাধ্যমে এই মেঘমালাকে খণ্ডন করা যাবে না, দূর করা যাবে না। যেটা যেখানে আছে সেট আপ করা হয়েছে, সেটিং করা হয়েছে, সেটা সেখানেই থাকবে এবং যেভাবে সাজানো হয়েছে ঠিক ওইভাবেই বিষয়টা চলবে এবং ওইভাবেই একটার পর একটা ধারাবাহিকভাবে আসতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের এই তিনটা ঘাটি অতিক্রম করতে হবে। এই তিনটা ঘাটি যদি আমরা সুন্দরভাবে অতিক্রম করতে পারি তাহলে আমাদের দুনিয়া সফল, আখিরাত সফল। তিনটা ঘাটি কি? এক নাম্বার ঘাটি আমরা পার হয়ে আসছি, রূহের জগৎ থেকে আমরা দুনিয়ার জগতে আসছি। দুই নাম্বার ঘাটি হলো এই দুনিয়ার চাকচিক্যময় সামান্যতম সময়ের জগৎ। তিন নাম্বার ঘাটি হলো মৃত্যুর পরের জগৎ, অনন্ত অনাদিকালের জগৎ, যার শুরু আছে, কোনো দিন আর শেষ হবে না। এই তিনটা ঘাটিকে সংক্ষিপ্ত ভাষায় আরবিতে বলা হয় মিনাল্লাহ লিল্লাহ ইলাল্লাহ। এটা আমাদের জন্য, বলেন না সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ এই তিনটা ঘাটিকে যত্ন করে, এই তিনটা অবস্থান অতিক্রম করে, সুন্দর সুষমামণ্ডিত করে, আলোকিত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুনিয়াটাকেও আলোকিত বানায় দিবেন এবং আখিরাতটাকেও আলোকিত বানায় দিবেন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, পৃথিবীতে এখনো পর্যন্ত যারা আগমন করেনি তারা আসবে, তাদের সময় আসতেছে। আমরা যারা আগমন করেছি গভীর মনোযোগ দিয়ে শুনুন। যখন মানুষ জন্মগ্রহণ করে তখন তার ডান কানে আজান দিয়ে দেওয়া হয়। আজান যখন হয়ে যায়, আজানের পর ইকামতের আগ পর্যন্ত যে সময়টুকুন বাকি থাকে, এই সময়টুকুনের জন্য আমরা সবাই অপেক্ষমান। ইকামত হয়ে যাবে, ইমাম সাহেব আল্লাহু আকবার পরিষ্কার নামাজের মধ্যে দাঁড়ায় যাবেন। জন্ম হয়ে গেলে একটা মানুষের ডান কানে আজান দেওয়া হয় আর বাম কানে ইকামত দেওয়া হয়। আজানও শেষ, ইকামতও শেষ, সামনের সময়টুকু বাকি আছে। কতটুকু? ইমাম সাহেব বলবেন কাতার সোজা করি, অথবা ইস্তাউ আকিমু সুফুফাকুম ওয়াতাদিলু ওয়াতারাসু। শুধু সামনে দাঁড়ায় বলবেন কাতারটা সোজা করেন, ফাঁকা জায়গা বন্ধ করেন। এরপর ইমাম সাহেব কিবলামুখী হয়ে আল্লাহু আকবার বলবেন। আপনাদের জিজ্ঞেস করি, এই যে আজান একামত হয়ে গেল, আজান একামতের পরে ইমাম সাহেবের আল্লাহু আকবার বলার টাইম অনেক বেশি না অল্প? মাত্র 2-3 সেকেন্ড টাইম। এই 2-3 সেকেন্ডের ভিতরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দেন। ঠিক তদ্রুপভাবে আজান ইকামত হয়ে গেছে, এবার শুধু মালাকুল মাউত এসে আপনার আমার জান কবজ করবেন।
যে সময়টুকুন দেওয়া হয়েছে এত বেশি সময় নয়, খুব অল্প সময়। কতটুকু সময়? সাআতাম মিন নাহার, একেবারে অল্প সময়, একেবারে অল্প সময়। এখানে যারা বৃদ্ধ হয়ে গেছে ওনাদের জিজ্ঞেস করেন যে দাদা, চাচা, আপনি যে এত বয়স পার করে ফেললেন, আপনার যে সময়টা পার হয়ে গেল, এই সময়টা আপনি কিভাবে কাটাইলেন? ওই তো এই সেই দিন আমি ওখানে গিয়েছি, এই সেই দিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, এই সেই দিন এই কাজ করেছি, ওই কাজ করেছি। বিবাহের ঘটনা শোনাবে, বাজারে যাওয়ার কিচ্ছা শোনাবে, বন্ধু বান্ধবদের সাথে দুষ্টামি করার কিচ্ছা কাহিনী শোনাবে। সময় কিন্তু শেষ। ইহা গম সব মুসাফির হ্যায়, वही आखिर ठिकाना, कोई आगे रवाना हो, कोई पीछे रवाना। এখানে মুসাফির খানা, থাকার জায়গা না। কেউ হয়তো আগে রওনা হবে, আবার কেউ হয়তো বা পড়ে, সেটাও আবার অজানা। কখন রব্বুল আলামিন ডাক দিবেন সেটা আমরা কেউ জানি না, জানেন শুধু একমাত্র আল্লাহ। জোরে বলেন না কে? 5 জিনিসের একমাত্র জ্ঞান আল্লাহ তাআলার কাছে। এই জ্ঞান আল্লাহ রব্বুল আলামিন কাউরে দেন নাই। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামত কখন হবে, ইসরাফিল কখন সিংহায় ফুৎকার দিয়ে এই জমিন আসমান ধ্বংস করে দিবে, এর জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, বৃষ্টি কখন হবে, এর জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের বাচ্চা চুর হবে না ডাকাত হবে, সিটার হবে না বাটপার হবে, বদমাইশ হবে না রাজা হবে না প্রজা হবে, ধনী হবে না ফকির হবে, একমাত্র জানেন কে? আল্ট্রাসাউন্ড মেশিন বেরিয়েছে না, বলতে পারে ছেলে হবে না মেয়ে হবে। কত বড় মাতবরি তার হাতে চলে এসেছে। এটার নাম মাতবরি না। কোনো কিছু ছাড়া, কোনো মেশিনারি ছাড়া, তুমি যে মেশিন আবিষ্কার করেছো, সেই বুদ্ধি ছাড়া, সেই জেহেন ছাড়া, সেই অবস্থান ছাড়া, সেই গবেষণার যোগ্যতা ছাড়া তুমি একটা কিছু করে দেখাও, সম্ভব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের বাচ্চা কি হবে, সেই সন্তান কি রাজা হবে না প্রজা হবে, চুর হবে না ডাকাত হবে, বাটপার হবে না সিটার হবে, বড় লোক হবে না ধনী হবে, একমাত্র জানেন কে? জোরে বলেন না কে জানেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, বৃষ্টি কখন হবে, আগামী কালকে কোন টাইমে বৃষ্টি হবে, আগামী সপ্তাহে কোন বৃষ্টি হবে, কোন দিন কোন ঘন্টায় বৃষ্টি হবে, এটা একমাত্র আল্লাহ জানেন। এটা রব্বুল আলামিন জানেন, রব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কালকে তোমার খাবার দাবার কি হবে, ইনকাম কি হবে, এটাও একমাত্র জানেন কে? রিজিকের ফয়সালা কার হাতেও? খাবার দাবার সব প্রস্তুত করে রাখছেন, কিন্তু আপনার কি খাওয়ার সময় হয় নাই। সারা দেশের মানুষকে ভয় দেখাইছে, কঠোর হস্তে দমন করা হবে,
কই পরের দিনের জোহরের ওয়াক্তের খাওয়ার টাইম আর তার হয় নাই, খাবার রেখেই তাকে পলাতে হয়েছে। কথা ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, যখন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন, তখন আপনার জন্য দানা পানি তৈরি করে রেখেছেন। এই দানা পানি না বক্ষণ করে আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন না। এই জন্য আল্লাহ বলেছেন, আমি জানি তোমার কতটা দানা বাকি আছে। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। কোথায় তোমার মৃত্যু হবে, তুমি কোথায় জীবন দিবে, তোমার জীবন নাশ কখন হবে, কোথায় হবে, এর একমাত্র অবস্থান সময় জানেন কে? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ দরবারে বসে আছেন। এমত অবস্থায় মালাকুল মউত উপস্থিত, এসে বললেন, আপনার সঙ্গে যে ব্যক্তিটা বসে আছে তার জান কবজ করতে হবে হিন্দুস্তানে, তার জান কবজ করা হবে হিন্দুস্তানে। আমি আশ্চর্যান্বিত হচ্ছি, এই লোকটা এইখানে কেন, সে ওই জায়গায় কখন যাবে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে বসা ওই ব্যক্তিটা মালাকুল মউত ফেরেশতাকে দেখে ভয়ে ভয়ে দিলের ভিতরে অবস্থা খারাপ হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত চলে যাওয়ার পর তার অবস্থান সম্পর্কে জানলেন। ওই লোক বলতেছে, ইয়া নবী আল্লাহ, এই লোকটাকে দেখে আমার খুব ভয় হচ্ছে, আমাকে দয়া করে আপনি একটু হিন্দুস্তান পাঠায় দেন। বাতাসকে হুকুম করা হলো, তাকে হিন্দুস্তান পাঠিয়ে দেওয়া হলো। যেখানে তার মৃত্যু নির্ধারণ হয়েছে সেখানেই তার মৃত্যু হয়েছে। যে গাছতলায় তার মৃত্যু লেখা হয়েছিল সেখানেই আল্লাহ রব্বুল আলামিন পৌঁছায় দিয়েছেন, আর তার মৃত্যু সেখানেই হয়েছে। সুতরাং আপনাকে আমাকে খুব ভালোভাবে আকীদা বিশ্বাস লালন করতে হবে, মরণের একমাত্র মালিক কে? আল্লাহ। আল্লাহ ব্যতীত আর কেউ মৃত্যুর খবর জানে না। এটা এমন এক মাখলুক, এমন এক জিনিস, এমন এক চিজ, এমন একটা বিষয় যার একমাত্র দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলেন না কার? এটা আল্লাহই জানে, কোনো বিশ্বাস জানে না, কোনো ব্যক্তি জানে না। কিন্তু মুমিন বান্দাদের আল্লাহ তাআলা কিছু কিছু সিমটম দিয়া দেন, তারা মরার আগে ভালো হয়ে যায়, মরার আগে সমস্ত ঋণ পরিশোধ করে, মরার আগে জান্নাতি হওয়ার সমস্ত যোগ্যতা তৈরি করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই সুযোগ দিয়া দেন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য বলতেছিলাম, পাঁচটা জিনিসের জ্ঞান একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচ জিনিস হাতে রেখে দিয়েছেন। সুতরাং আমরা যখন এই পৃথিবীতে আগমন করি, আমাদের সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমরা আমাদের ওই সময়টা পার হয়ে এসেছি, আমাদের জন্মকালীন সময় শেষ, আজান দেওয়া শেষ, ইকামত দেওয়া শেষ। এবার শুধু ইমাম সাহেব বলবেন আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। ইমাম সাহেব আল্লাহু আকবার বলবেন। এতটুকু সময়ের ভিতরে আমরা অবস্থান করতেছি, এরপর মনে করতেছি আমরা এখানে আজীবন বাঁচব। जगह जी लगाने की
ये दुनिया नहीं है, ये इबरत के जागे तमाशा नहीं है। এখানে পাসপোর্ট ভিসা লাগায়া থাকার জায়গা না, উপদেশ হাসিল করার জায়গা, উপদেশ অর্জন করার জায়গা, আখিরাতের পাথেয় সংগ্রহ করার জায়গা। যেহেতু এই সময়টা চলে গেছে, তাহলে এর পরের কাজটা কি? মানুষ হয়ে রইব না জানোয়ার? কথা বলেন না কেন? মানুষ না জানোয়ার? যে মানুষ আল্লাহর নীতি মানে না, রীতি মানে না, এই মানুষ পরিষ্কার জানোয়ার। কে বলেছেন? যে মানুষ আল্লাহর সিস্টেম মানে না, সে মানুষ পরিষ্কার জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। বালহুম আদল, আল্লাহ বলেছেন এর চেয়ে আরো নিকৃষ্ট। তো এই যে আপনার আমার সময় অতিক্রান্ত হচ্ছে, হয়ে যাচ্ছে, এই সময়টুকুন আমরা কিভাবে কাজে লাগাবো? বন্ধুরা আমার, একটা মানুষ যখন দুনিয়াতে আসে, বালেগ হওয়ার আগ পর্যন্ত তার অনেকটা সময় অতিক্রান্ত হয়। বালেগ হওয়ার আগ পর্যন্ত বিশাল একটা সময়। এই সময়টার ভিতরে আপনাকে আমাকে আল্লাহর জন্য শিক্ষা অর্জন করতে হবে। মানুষ হওয়ার জন্য, মানুষ হয়ে বিচরণ করার জন্য, মানুষ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করার জন্য, মানুষ হয়ে রব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার জন্য শিখতে হবে। কথা বলেন, শিখতে হবে কি হবে না? শিখার কোনো বিকল্প নাই। যদি শিক্ষা অর্জন করি তাহলে বাস আলহামদুলিল্লাহ, আর যদি শিক্ষা অর্জন না করি তাহলে ঝামেলা। কেন শিখতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেছেন, আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রব্বুল আলামিন দয়াময়, তিনি দয়াময়, দয়াশীল, যিনি কোরআনুল কারীম আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন, যিনি আপনাকে আমাকে তৈরি করেছেন, আর বলেছেন খালাকাল ইনসান, রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান, বর্ণনা দ্বারা ভাব সম্প্রসারণ করার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন। এই যে আমি কথা বলতেছি, এই যে যোগ্যতা, এই যোগ্যতা দান করেছেন কে? এই যে আপনারা শুনতেছেন কোরআনের কথা, বুঝতেছেন, এই যোগ্যতা দান করেছেন কে? প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগে এখানে একটা পয়েন্ট আউট আপনাদেরকে করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ 18 বছর, 15টি বছর এরকম ভাবে শৈশবকালীন সময় থেকে যুবককালীন শরীয়তের হুকুম আহকাম আপনার উপর প্রযোজ্য হবে এই সময় পর্যন্ত সুযোগ দিয়েছেন। এই সময়টাকে আপনাকে আমাকে কঠিনভাবে কাজে লাগাতে হবে। এই সময়ের ভিতরে কোরআনুল কারীম শিখতে হবে। এই সময়ের ভিতরে আপনাকে কোরআনুল কারীম শিক্ষা করে এমন একটা যোগ্যতা অর্জন করতে হবে যাতে করে আমি আর আপনি আল্লাহর দেওয়া পথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত অনুযায়ী চলতে পারি। কথা ঠিক কিনা? নিজের মন গড়া মতো যারা চলে এরা তো আসলে মানুষ না, এরা জানোয়ার। জোরে বলেন না, এরা কি? জানোয়ার। সুতরাং এই সময়ের ভিতরে আপনাকে খেয়াল রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। কি নির্দেশ?
আল্লাহ তাআলা বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم মানুষের অবস্থা এমন মানুষ যখন জন্মগ্রহণ করে মানুষ কিচ্ছু জানে না জানার মতো যোগ্যতা রাখে না শুধু ওয়া ওয়া করে কান্দে আর চিৎকার করে এটাই তার ভাষা এই ভাষা দিয়ে আমাকে বোঝায় আমার এই সমস্যা টেলিপ্যাথি কানেকশনের মাধ্যমে মায়ের হৃদয়ে মায়ের দিলের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ঢুকায় দেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা আরে আমার আপনার রব তো তিনি যিনি আপনার আমার মনের ভাষা বুঝেন কথা বলেন ঠিক কিনা নবজাতক শিশুটা যখন জন্মগ্রহণ করে তার কখন কি প্রয়োজন হবে মায়ের দিলের ভিতরে ইলহাম করে দেন কে প্রতিস্থাপন করে দেন কে কত সুন্দর বিষয় ওই সময়ে আমাদের অবস্থা কেমন থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ আল্লাহ যখন তোমাদেরকে মায়ের পেট থেকে বের করেন তোমাদের অবস্থা এমন হয় যে তোমরা কিচ্ছু জানো না তোমাদের কোনো যোগ্যতা থাকে না তোমাদের কোনো বোঝানোর যোগ্যতা থাকে না তোমাদের কোনো অবস্থান থাকে না তোমাদের অবস্থানগুলো শুধু ওয়া 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 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন তিনি তোমাদেরকে শ্রবণ শক্তি দান করেছেন কানে শোনো তোমাদেরকে দৃষ্টির যোগ্যতা দান করেছেন দেখতে পারো তোমাদেরকে উপলব্ধি করার মতো আধ্যাত্মিক শক্তি দান করেছেন তোমরা বুঝতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে এত সুন্দর করে আমি তোমাদেরকে বানাইছি এত যোগ্যতা দিয়ে বানাইয়া আমি তোমাদেরকে ইজ্জত দান করেছি তোমাদেরকে মায়া করেছি তোমাদেরকে সম্মান দিয়েছি তোমরা কি শুকরিয়া আদায় করবা না একটা মানুষ কত বড় একটা হাতি আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখেছি হাতে রশিও নাই কিচ্ছু নাই একটা লোক হাতির এই সুরের কাছে এরকম করে মানে বুঝাইছে তার হাতে রশি আছে এটা দিয়ে একটা পেজ দিছে আসলে হাতে কিছু নাই এরপর অদৃশ্যভাবে টানতেছে হাতিও তার পিছনে পিছনে আসতেছে আল্লাহু আকবার বলেন না এই যে আসমান আর জমিনের ভিতরে যাবতীয় সমস্ত কিছু আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বশীভূত করে দিয়েছেন এত সম্মান এত ইজ্জত দান করেছেন এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমরা বলি আলহামদুলিল্লাহ জোরে আওয়াজ করেন না কেন আপনারা আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা আমার ওই সময় থেকে আস্তে আস্তে আপনার সন্তান যখন 6 মাস যাবে দেখবেন দাদা বলে ডাকে বাবা বলে ডাকে মা বলে ডাকে তখন সন্তানকে বাবা বলার আগে আগে মা বলার আগে আগে আপনি আপনার রবকে চিনায়া দেন সন্তানকে তখন কাছে কাছে কানে কানে বলবেন আল্লাহ তার দিকে তাকায় তাকায় বলবেন আল্লাহ দেখবেন সে আস্তে আস্তে জিহ্বা নাড়ায় দেখবেন সে আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করে দেখবেন সে আপনার জবানের সঙ্গে সঙ্গে বুঝাইতেছে আর বলতেছে আল্লাহ আমার দিলের বিশ্বাস যদি কোনো ব্যক্তি নিজের সন্তানকে আল্লাহ আল্লাহ আগে বলা শিখায়
রব্বুল আলামিনের জাতের কসম করে বলছি, আমি আশা করছি আল্লাহ রব্বুল আলামিন শুধু এই কারণে তাকে মাফ করে দিবেন। আরে নিজের পরিচয়ের আগে কার পরিচয়? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন এটাই বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো তুমি তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কার নাম নিয়ে পড়তে হবে? আল্লাহর নাম নিয়ে। আল্লাহ আল্লাহ পড়েন না, পড়ানো শিখান। নিজের সন্তানকে আপনি আল্লাহ শিখালেন, আল্লাহর নাম জপালেন, তার ভিতরে যে একটা ফান্ডামেন্টাল ফাউন্ডেশন তৈরি করে দিলেন, তার ভিতরে যে আকীদা বিশ্বাস প্রতিস্থাপন করে দিলেন, এই যে বিশ্বাস আর আকীদা, এর মাধ্যমে আপনার সন্তান তাওহীদের উপর ভিত্তি স্থাপন করে সে আস্তে 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 বড় হওয়ার দিকে আগাইল। গভীর মনোযোগ দিয়ে শুনেন, আপনি আপনার সন্তানকে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের নাম পড়াচ্ছেন আর শিখাচ্ছেন। আস্তে আস্তে সে বড় হচ্ছে, তাকে সবক পড়াবেন, আলিফ বা তা থা, এরপরে আমপারা পড়বে, এরপরে কোরআনুল কারীম তিলাওয়াত করা শুরু করবে। কোরআনুল কারীম যখন তিলাওয়াত করবি, কোরআনুল কারীম যখন পড়বে, কোরআনুল কারীম আস্তে আস্তে পড়তে পড়তে বালেগ হওয়ার আগ পর্যন্ত তার এমন একটা যোগ্যতা হবে, যে যোগ্যতার মাধ্যমে ওই মানুষটা, ওই শিশুটা আল্লাহ তাআলার পথে বিশ্বনবীর সুন্নত অনুযায়ী চলতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আস্তে আস্তে বানাইতে হবে, বানায়া 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 তাকে সামনের দিকে আগায় দিতে হবে। তাকে মানুষ বানাইতে হবে না, আগে তারে কোরআন শিক্ষা দিবেন। এই শিক্ষা ভিতরে ঢুকবে তো সে মানুষ হবে। এই জন্য বলা হয়েছে, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপরে, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ পরিমাণ, আবশ্যকীয় পরিমাণ দ্বীনি জ্ঞান অর্জন করা আল্লাহর তরফ থেকে ফরজ, বিশ্বনবীর তরফ থেকে ফরজ। এই ফরজ জ্ঞান আপনি আস্তে আস্তে ধীরে ধীরে শিখাবেন। পারবেন না ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনুন। যদি আপনি আপনার সন্তানকে আজকে পড়ায় দেন, তারে যদি কোরআনুল কারীমের জ্ঞান দিয়া দেন, তারে যদি আপনি অজ্ঞাত থেকে জ্ঞানী বানায় দেন, তারে যদি আপনি কোরআনের মাসআলা মাসাইল, তারে যদি আপনি সুন্নতের মাসআলা মাসাইল শিক্ষা দিয়ে দেন, তারে যদি আপনি জীবন পরিচালনার যোগ্যতা তৈরি করে দিয়া দেন, তার হাল হাকিকত কি হবে? আজকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পড়ার জন্য সে পড়তেছে। এই লোকটা যখন বালেগ হবে, তখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত আমল করবে, তখন আল্লাহর হুকুম আর রাসূলের সুন্নত অনুযায়ী করবে। যখন আল্লাহর হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক করবে, সকাল থেকে ঘুমিয়ে যাওয়ার আগ পর্যন্ত যত আমল করেছে, সমস্ত আমলের একটা হিসাব নিকাশ, যোগ বিয়োগ করার যোগ্যতা তার মধ্যে অর্জন হবে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ের হালত কি জানেন? সারা জিন্দিগি আকাম কুকাম করে তারপর বৃদ্ধ বয়সে যায় আপনার পীর সাহেবের কাছে মুরিদ হয়। এরপরে কোনো রকম লা ইলাহা ইল্লাল্লাহ তসবিহ ইত্যাদি সুবহানাল্লাহ তসবিহ পইরা পইরা তারপরে মসজিদে আইসা এরপরে আর কত ধরনের কত গরম দেখায়, কয়টা পয়সা পাতি আছে, কত ধরনের কত উল্টাপাল্টা কথাবার্তা ওলামায়ে কেরামকে বলে, কত ধরনের কত খারাপ আচার আচরণ, হ্যাঁ, ভালো মানুষদের সাথে করে একটু তসবিহ পড়ার যোগ্যতা হয়েছে। এই যে সময় আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, শৈশবকালীন সময় থেকে বালেগ হওয়া পর্যন্ত, এই গুরুত্বপূর্ণ সময়ে আপনাকে আল্লাহ তাআলা বলেছেন পড়ার জন্য। পড়বেন, যোগ্যতা অর্জন করবেন। বালেগ হওয়ার পর যখন আপনার উপর আল্লাহর হুকুম, রাসূলুল্লাহর সুন্নাহ
আপনার উপর প্রয়োগ হবে, আবশ্যক হবে, তখন ওই সময়টায় আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমল করবেন। আর সন্ধ্যার সময় ঘুমানোর আগে যোগ বিয়োগ দিবেন, কয়টা ভালো কাজ হয়েছে আর কয়টা মন্দ কাজ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলনামা পাঠ করে নাও, যেটা আজকের জন্য যথেষ্ট হবে। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, যে হেদায়েত পাবে, হেদায়েতের পথে চলতে চাবে, আল্লাহর পথে চলতে পাবে, চলতে চাওয়ার চেষ্টা করবে, সেই চেষ্টাটা তার নিজের জন্য হবে। আর যদি চেষ্টা না করে, সাধনা না করে, সংগ্রাম না করে, এই চেষ্টা না করার কারণে সেই লোক ব্যর্থ হওয়ার পথে চলে যাবে। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ামান আসা ফালাইহা, তার খারাপ কাজ, তার মন্দ বিষয়টা তার উপরে লেগে থাকবে। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার উপরে সামান্যতম কোনো জুলুম করেন না। প্রিয় ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। দুইবার পড়ার কথা অলরেডি হয়ে গেছে, বলেন না কয়বার? আগে পড়বেন, যোগ্যতা অর্জন করবেন, যোগ্যতা অনুযায়ী আমল করবেন, এরপরে রাতে ঘুমানোর আগে হিসাব করবেন। 3 নাম্বার পড়া, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ডান হাতে বাম হাতে আমল নামা দিয়া পড়ার যোগ্যতা দিবেন। যদি জান্নাতি হন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন পড়ার জন্য, আপনি ওই আমল নামা পাঠ করবেন। পাঠ করে শুধু নিজে পড়বেন না, সমস্ত মানুষদেরকে ডাকায়া ডাকায়া জমায়েত করবেন আর বলবেন, হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আসো পড়ো, এই যে দেখো আমার আমলনামা, আমি ফার্স্ট ডিভিশন পাস হয়েছি, আমি 1 নম্বর হয়েছি, আমি জান্নাতি হয়েছি। আমি জানি, আমি জানতাম আল্লাহর সামনে আমাকে উপস্থিত হতে হবে, আমি জানতাম আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে, আমি জানতাম আমাকে হিসাব দিতে হবে, আমি জানতাম আল্লাহ রব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন, তার প্রস্তুতি এইভাবে করতে হবে। আমি প্রস্তুতি নিয়েছি, আল্লাহ আমাকে সফলতা দিয়েছেন। দেখো আমি জান্নাতের সার্টিফিকেট পাইছি, আমি জান্নাতের ভিসা পাইছি, জান্নাতের পাসপোর্ট আমার হাতে দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। আর যদি না পড়ে, কাহিনী শেষ। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীতে এমনিতেই পাঠান নাই, একটা উদ্দেশ্য দিয়ে পাঠাইছেন। এই উদ্দেশ্য যদি ব্যাহত হয়, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, সব শেষ, সোজা জাহান্নাম। এটা শুধু ওয়াজ না, শুধু আওয়াজ না, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। জোরে বলেন, কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। এবার আপনি সিদ্ধান্ত নেন, আপনি কি করবেন? সিদ্ধান্ত নেন, কি সিদ্ধান্ত নেবেন? কোরআনুল কারীমকে জিজ্ঞেস করুন, আপনার সিদ্ধান্ত কি হবে, আপনার অবস্থান কি হবে, আপনি সামনে কিভাবে পদক্ষেপ নেবেন, কোন দিকে যাবেন, ডানে যাবেন না বামে যাবেন, সামনে যাবেন না পিছনে যাবেন, আপনার রাস্তা কি? কোরআনুল কারীমকে যদি জিজ্ঞেস করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই রাস্তা বর্ণনা করে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাকতেছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা
সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তাআলা আপনাকে শান্তির পথে জান্নাতের ঘরে আহ্বান করতেছেন আর ডাকতেছেন। আর এই রাস্তায় যারা চলবে তারা সরল সঠিক পথে চলবে, আর সরল সঠিক পথ আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। সরল সঠিক পথ আপনাকে আমাকে সোজা রাস্তায় একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। জান্নাতে যেতে চাই কারা কারা একটু হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিক দান। এই যে জান্নাতের পথ, সঠিক পথ, সরল পথ, এই পথ আপনি পাইবেন কি দিয়া? এই যে রব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন পড়ো পড়ো। কেন পড়তে হবে? এই পড়া হলো নূর, কুরআনুল কারীম হলো নূর। এই নূর আর এই লাইট যদি না থাকে তাহলে আপনি সরল সঠিক পথ চিনবেন না, চিনার যোগ্যতা হবে না। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আমি তোমাদেরকে তোমাদের প্রতি নূর নাজিল করেছি। আর এই নূরের নাম হলো আল কোরআন। নূরের নাম কি? গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রব্বুল আলামিন, তিনি রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন। এই কোরআনুল কারীম হলো যিকরুল লিল আলামিন, নাজিল হয়েছে বিশ্বের কেন্দ্র হুদাল লিল আলামিন মক্কায়। এই নূর যখন নাজিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই নূর যখন নাজিল হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর অনেক কষ্ট হয়েছিল। এই নূর নাজিল করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই নূর দিয়া তোমরা শুধু মিলাদ আর খতম পড়াইবা না, এই নূর দিয়া তোমরা 40 আর মিলাদের খতম পড়াইবা না। এই জন্য এই কুরআনুল কারীম দেওয়া হয় না, এই নূর দেওয়া হয় নাই। এই নূর যখন হাতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক, আপনার সমস্ত বোঝাগুলো আমি দূর করে দিয়েছি। আল্লাযী আনকাযা যাহরাক, যেই বোঝা আপনার পিঠকে ভেঙে দেওয়ার উপক্রম করেছে। ওয়া রাফা'না লাকা যিকরাক, এই নূরের মাধ্যমে আমি আপনার নামকে সমুন্নত করেছি। এই নূরের কারণে জান্নাতে, আরশে, ডানে বামে, আসমানে জমিনে সব জায়গায় আপনার নামকে সমুন্নত করেছি। শুধু কি তাই, কালেমার মধ্যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে না নাই? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আল্লাহ রাব্বুল আলামিন কালেমার মধ্যে লাগায় দিয়েছেন আর বলেছেন যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, আর বাকি অংশ বলবে না, ওই লোক মুসলমান হবে না। কথা বলেন ঠিক কিনা? এই নূর নাজিল করার পর আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআনিল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। হে আমার হাবিব, আপনি পৃথিবীর সমস্ত মানুষকে জানায় দেন আমি তোমাদের সকলের প্রতি রাসূল হয়ে আগমন করেছি। আমি তোমাদের সকলের রাসূল, আমি তোমাদের জন্য প্রেরিত হয়েছি, নির্ধারিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রাজত্ব, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই। তুমি বলে দাও
ফাআমিনু বিল্লাহ, ঈমান আনো আল্লাহর প্রতি। জোরে বলেন না কার প্রতি? ওয়া রাসূলিহি, এই যে এখানেও আছে তার রাসূলের প্রতি। এরপরে কি বলতেছেন? ওয়ান নূরিল্লাযী আনজালনা, এবং নূরের প্রতি যেই নূর আমি নাজিল করেছি। এই নূরের নাম কি? জোরে বলেন না। মহব্বত নাই আপনাদের মনে হয় কোরআনের প্রতি? মহব্বত গেছে কেন নাকি? জোরে বলেন না, এটার নাম কি? আল কোরআন। ওয়ান নূরিল্লাযী আনজালনা, এই নূরকে আমি নাজিল করেছি, এই নূরের প্রতি তোমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। এই নূরকে এই জন্য নাজিল করি নাই, এই নূর দিয়া খালি মিলাদ আর খতম পড়াইবা, মরে গেছে এরপরে মিলাদ আর খতম পড়া, সারা জিন্দিগি খবর নাই, সারা জিন্দিগি কার্ল মার্কস, লেনিন, আব্রাহাম লিঙ্কন, অমুক তমুক, হ্যাঁ অমুক ব্যক্তির মতবাদ, তমুক ব্যক্তির মতবাদ, হ্যাঁ নিজের মতবাদ, অমুক বাবার মতবাদ, অমুকের স্বামীর মতবাদ, অমুকের দলের নেতার মতবাদ, এগুলো মানছে। মরার পরে যখন আপনার অবস্থা একটা তৈরি হয়েছে, তখন এই মিলাদ দিয়া খতম পড়ায়া, এরপরে মরার সময় যখন কবরে রাখার সময় তখন বলছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আরে হারামজাদা, আরে হারামজাদা, সারা জিন্দেগি তুমি তোমার জীবনকে পরিচালনা করেছো আল্লাহ এবং তার রাসূলের সিস্টেমের বাইরে, মৃত্যুর সময় খবর নাই কালিমা নসিব হয়েছে কিনা, মরার পরে নিয়ে রাখতেছে আর বলতেছে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এত সহজ, এত সহজ। এইভাবে আমরা কোরআনকে মানতেছি। গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন কোরআনুল কারীমকে কিভাবে মানতে হবে। রাব্বুল আলামিন বলেছেন ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। এই নূরকে যারা অনুকরণ করবে, এই নূরকে যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শতে মানবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নত অনুযায়ী মানবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ডিক্লার করেছেন, ঘোষণা দিয়েছেন, ওই সমস্ত মানুষগুলো সফল হবে। সিদ্ধান্তটা কার? আল্লাহর। যে কোরআন কি অর্ধেক মানবেন না পুরোটা মানবেন? হ্যাঁ, কথা বলেন না কেন? অর্ধেক না পুরোটা? পুরোটা মানতে হবে। যদি অর্ধেক মানি আর অর্ধেক না মানি, মসজিদে মানলাম, মসজিদের বাইরে যায় মানলাম না। মসজিদে ইমাম সাহেব বইলা দিছে পর্দা করা ফরজ, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা ফরজ, বলে দিছে ইমাম সাহেব ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে, সকলের ঊর্ধ্বে রাখতে হবে, ইসলামকে বিজয়ী করতে হবে। ইমাম সাহেব বলে দিয়েছেন এর জন্য জান বাজি রাখতে হবে। ইমাম সাহেব বলে দিয়েছেন ইসলামের জন্য শহীদ হতে হবে, রক্ত ঢালতে হবে। বলে দিয়েছেন ইসলামের জন্য মিষ্টিও খেতে হবে, মিষ্টি সুন্নত যেমন পালন করতে হবে ঠিক তদ্রূপভাবে আবার রক্তও দিতে হবে। ইসলামের প্রত্যেকটা বিধিবিধানকে মানতে হবে। মসজিদ থেকে বাইরে কয় আরে হুজুর তো কত রঙের কত কথাই বলে, সব কি আর মানা যায়? কথা বলেন ঠিক কিনা? বাইর হয়ে এসে অমুকের সৈনিক তমুকের সৈনিক, মায়ের খাবো দৈনিক। কথা বলেন ঠিক কিনা? এই যে সৈনিক টৈনিক কইতে কইতে শেষ পর্যন্ত নিজেরা মারলো, মারতে মারতে কঠিন করলো, করতে করতে শেষ পর্যন্ত রশি ছিঁড়ে গেল, এরপরে দেশ থেকে পালাইলো। এরপরে আরেক দল এখন আসছে সাদাবাজি, এরপর মানুষের হক অধিকার ইত্যাদি নষ্ট করা, বিভিন্ন বিষয় নিয়ে তারাও শুরু করছে। কথা বলেন ঠিক কিনা? এই ধাঁচে যদি আপনার আমার জিন্দিগি চলে, তাহলে এইভাবে সফলতা অর্জন করা যাবে না। মসজিদে আসলে যদি আপনি ইসলাম মানেন আর মসজিদের বাইরে যদি
অনুইসলামিক অবস্থান চর্চা করেন, মসজিদে নামাজ যদি ইসলামের সিস্টেমে পড়েন, বাহিরের রাষ্ট্র পরিচালনা যদি আব্রাহাম লিঙ্কনের পরিচালনায় সিস্টেমে মানেন, তাহলে ধরে রাখেন নিশ্চিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীতে লাঞ্ছনা গঞ্জনা অবশ্যই অবশ্যই দিবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। গভীর মনোযোগ দিয়ে শুনুন, কোরআন যদি অর্ধেক মানেন আর যদি অর্ধেক না মানেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, কোরআনের প্রতি যদি অর্ধেক বিশ্বাস স্থাপন করেন আর অর্ধেক যদি বিশ্বাস স্থাপন না করেন, এর পরিণতিটা কত খারাপ হতে পারে, এর পরিণতি কত জঘন্য হতে পারে। মর্মে আল্লাহ বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا الله أكبر। আপনার আমার দিলের অবস্থা একমাত্র আল্লাহ জানেন। আমরা কোনটা করতে চাই আর কোনটা বাদ দিতে চাই। আমরা যদি কিতাবের কিয়দাংশ বিশ্বাস করি আর কিয়দাংশ বাদ দিয়া দেই, তাহলে আমাদের পরিণতি কি হবে? দুনিয়াতেও লাঞ্ছনা, আখিরাতেও গঞ্জনা। দুনিয়াতে একটার পর একটা অপমান আসবে। এই যে আজকের পরিস্থিতি তৈরি হয়েছে, আজকে যদি কাফেরদের সাথে কঠিন হওয়া যেত, সাহাবায়ে কেরামের ভূমিকা অবলম্বন করা যেত, আজকে যদি জিহাদের ময়দান প্রতিষ্ঠা করা যেত, তাহলে ইসকনের জঙ্গিরা আমাদের ভাইকে জবাই করতে পারত না। জিহাদের ময়দান যদি প্রতিষ্ঠা হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জিহাদ যদি আজকে প্রতিষ্ঠিত থাকতো, তাহলে আমরা লাঞ্ছিত অপমানিত হতাম না। এক একটা কাফের, এক একটা বেঈমান, এক একটা নাস্তিক, এক একটা শয়তান, এক একটা বাটপার, এক একটা সিটার, এক একটা সুর সান্দাবাজ, এক একটা ডাকাত সবসময় দৌড়ের উপরে থাকতো। হ্যাঁ, এই জন্য ভাইয়েরা আমার, আমরা যাদেরকে আজকে নেতা বানাইতেছি, এদের এক একটা বড় বড় লম্পট, বড় বড় বাটপার, বড় বড় সিটার। কথা বলেন ঠিক কিনা? মসজিদেও যায়, ক্ষণে আবার মন্দিরেও যায়। আজকে দেখলাম এক বড় বাটপারকে ইসকনকে নিষিদ্ধ করার জন্য সে ভেটো দিচ্ছে। ইসকনকে নিষিদ্ধ করা যাবে না। ইসকন জঙ্গিদের পক্ষ অবলম্বন করে তাদের পক্ষে বক্তব্য দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যে বক্তব্য দিল, আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াত, সে আয়াতকে আস্তে করে বাদ দিয়ে দিল। আল্লাহ কি বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ বলেছেন, মুমিনরা পরস্পর বিনয়ী নম্র, মুমিনরা পরস্পর বিনয়ী নম্র, কিন্তু কাফেরদের ক্ষেত্রে কঠিন। কে বলেছেন? কে বলেছেন? যেখানে আল্লাহ বলেছেন শক্ত হওয়ার জন্য, সেখানে আমাদেরকে শক্ত হতে হবে, নতুবা এইরকম ভাবে জবাই হতে হবে। আমি বিভিন্ন জায়গায় দেখেছি ইসকনের জঙ্গিরা বলতেছে, ফরিদপুর দিয়ে শুরু করলাম, চট্টগ্রামে বাস্তবায়ন করলাম, অমুক জায়গায় তারে হত্যা করলাম, তমুক জায়গায় তারে হত্যা করলাম। জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছে শাহজালালের ভূমিতে, জয় শ্রীরাম বলে মুসলমানদেরকে ভয় দেখাচ্ছে। প্রকৃতপক্ষে যদি মুসলমানরা আজকে ইসলামের সেই সুশীতল ছায়াতলে
কঠিনভাবে থাকতো, তাহলে কোনো কাফেরের বাচ্চা, কোনো মুশরিকের বাচ্চা আমাদেরকে ঢর ভয় দেখাতে পারত না। এই জন্য আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে যেই নীতি দিয়েছেন সেই নীতি অবলম্বন করে চলি, বাটপার সিটারদের পরিত্যাগ করি। যদি বাটপার সিটারদের সঙ্গী হয়, কিয়ামতের ময়দানে এই বাটপারগুলো আপনাকে লাথি মারবে আর বলবে আমি জানি না তুই কে। যখন আপনি বলবেন রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার নেতা আমাকে গুমরা করেছে, আমার নেতা আমাকে গুমরা করেছে, তাকে ডাবল শাস্তি দাও। এই লোকগুলা আমারে গুমরা করেছে, তাকে ডাবল অভিসম্পাত করো, ডাবল জাহান্নামে পাঠাও, ডাবল শাস্তি দাও। আর বলবে ইয়া লাইতানা আতানা, ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা। আফসোস আজকে যদি আমি রাসূলের অনুসরণ করতাম, আফসোস আজকে যদি আমি আল্লাহর অনুসরণ করতাম, তাহলে আমার অবস্থা এমন হতো না। ও আমার ভাইরা, এই যে আল্লাহর কালাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন নূর, এই নূর যদি অনুসরণ না করি তাহলে সিরাতে মুস্তাকিম পাবো না। এই নূর আপনাকে আমাকে অনুসরণ করতে হবে। কি জন্য? জান্নাতের রাস্তা পাওয়ার জন্য। জোরে বলেন, কিসের জন্য? জান্নাতের রাস্তা পাওয়ার জন্য। জান্নাতের রাস্তা আপনি কিভাবে পাইবেন? আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহকে বলতে হবে, আল্লাহকে বাস্তবতা দেখাইতে হবে যে আল্লাহ তোমার কাছে যে চাইলাম, তুমি যে তৌফিক দিছ, এই তৌফিকের বাস্তবতা, এই তৌফিকের বাস্তবতা, তৌফিকের নাজরানা আমি তোমার জন্য পেশ করলাম। তুমি তৌফিক দিয়েছো, আজকে আমি সিজদা দিলাম, তৌফিক দিয়েছো আজকে রুকু দিলাম, তৌফিক দিয়েছো আজকে সিজদা দিলাম, তৌফিক দিয়েছো আজকে মিছিলে গেলাম, তৌফিক দিয়েছো আজকে আমি শহীদ হয়ে গেলাম, তৌফিক দিয়েছো আজকে জিহাদে শরীক হলাম, তৌফিক দিয়েছো আজকে কাফেরদের গল্লা কাটলাম, তৌফিক দিয়েছো আজকে কাফেরদের সামনে আমার নিজের কল্লা দিয়ে দিলাম ইসলামকে সমুন্নত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? যদি এমন হয়, এই তৌফিকের বাস্তবতা যদি আমরা আল্লাহর সামনে উপস্থাপন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সরল সঠিক পথ দেখাবেন, জান্নাতের পথ দেখাবেন। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওয়া ইন্নাকা লাতাহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস, এগুলো আপনার আয়াতের ভিতরে ছিল না। আমি আপনার উপর নূর নাজিল করেছি, এর মাধ্যমে আপনি জেনেছেন, আর এই নূরের মাধ্যমে আপনি সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথের দিকে আপনি আপনার উম্মতকে ডাকেন, আপনি আপনার উম্মতদেরকে আহ্বান করেন, আসো সিরাতে মুস্তাকিমের পথে আসো। এটা নবীদের পথ, এটা ওলিদের পথ, এটা সম্মানিতদের পথ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা ওই পথ যেই পথে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, পুরস্কার দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। রব্বুল আলামিন এই পথে যারা চলেছে তাদেরকে স্পেশালি মর্যাদা দান করেছেন। এ ভাই, এই যে কোরআনের নূর, এই যে কোরআন নামক নূর, এই নূরের অনুকরণ করে সরল সঠিক পথের পথিক হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। চেষ্টা করতে হবে।
কারণ এটা নবীদের রাস্তা, ওলিদের রাস্তা, সম্মানিতদের রাস্তা। তিনি কাদেরকে সম্মান দিয়েছেন, কাদেরকে ইজ্জত দিয়েছেন? প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের ব্যাপারে কোরআনুল কারীমে বলেছেন, ওয়া মাইয়ুতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা والشهداء والصالحين وحسن أولئك رفيقا। যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, আল্লাহ বলেন ওই সমস্ত মানুষগুলো নবীদের সঙ্গে থাকবে, সিদ্দিকীনদের সঙ্গে থাকবে, শুহাদা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদের সঙ্গে থাকবে, ওয়াস-সালিহিন যারা নেককার তাদের সঙ্গে থাকবে। এই যে নবীদের পথ, শহীদদের পথ, ওলিদের পথ, সিদ্দিকীনদের পথ, সম্মানের পথ, ইজ্জতের পথ, এই পথে আমরা চলবো ইনশাআল্লাহ। যদি এই পথ অবলম্বন করি তাহলে দুনিয়াও সহজ, আখিরাতেও সহজ। বলতেছিলাম যে আপনি যখন আস্তে আস্তে ধীরে ধীরে একটা অবস্থান তৈরি করে নেবেন, সম্মানের পথে চলবেন, ইজ্জতের পথে চলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সামনের রাস্তা সহজ করে দিবেন। রব্বুল আলামিন এই জন্য বলেছেন, তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তুমি যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। সকলের মিলে একটা কাজ হবে, সকলের ঐক্যমতে একটা কাজ হবে, সকলের একটা দায়িত্ব হবে, ইসলামকে সমুন্নত করে সারা বাংলাদেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করা। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে ইসলামের আদলে প্রতিষ্ঠা করতে হবে, দাওয়াত দিতে হবে, জিহাদ করতে হবে। হারাম কোনো পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে সফল হওয়া যায় না। হারাম পদ্ধতি দিয়া কেউ যদি ইসলাম প্রতিষ্ঠা করতে যায় তাহলে লাঞ্ছনা গঞ্জনা ছাড়া আর কিছুই হাসিল হয় না। একটা উদাহরণ দেই। উদাহরণ হলো, আপনাদেরকে সহজে বোঝার জন্য বলছি, মদ হালাল না হারাম? মদ খাওয়ার মধ্যে উপকার আছে না নাই? নাই? আছে তো। মদ খাইলে, গাঞ্জা খাইলে কোনো সময় কি যায় না? বউ যায় না। উপকার আছে। মদ খাইলে, গাঞ্জা খাইলে একটা ভাবাই, একটা গান আছে না, গাঞ্জা খাইলে পাঞ্জা বাড়ে, সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে, যে কো খাইছে না তার বাড়ি যাইছে না। যে কইব গাঞ্জা খাওয়া বন্ধ, এরে নিয়ে ইচ্ছা মতো জুতা দিয়া পিটাও। এই সমস্ত আবাল বক্তব্য এই যে কাওয়ালি বাটপার সিটাররা দেয় কি দেয় না? দেয়। তো গাঞ্জা, মদ ইত্যাদি খাইলে চরম পর্যায়ের উত্তেজনা তৈরি হয়, মাতলামি তৈরি হয়, উন্মাদনা তৈরি হয়। এই যে মদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, প্রথম ধাপে দেখা গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মদ এটা উপকারও আছে আবার ক্ষতিও আছে, কিন্তু উপকারের চেয়ে ক্ষতিটা বেশি। দ্বিতীয় ধাপে বলছেন তোমরা মদের ধারে কাছেও যাও না এবং মদ পান করে তোমরা নামাজ পড়তে যাও না। তৃতীয় ধাপে বলছেন এটা শয়তানের কাজ, এটাকে পরিত্যাগ করো, এটাকে হারাম করে দেওয়া হলো। বিশ্বনবী বলেছেন মদ খাওয়া
আর মূর্তি পূজা হওয়া, মদ খাওয়া আর শিরিক করা, এই দুইটাই সমান। এই জন্য ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন্নাস। হে আমার হাবিব, আপনাকে তারা মদ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলুন মদের মধ্যে রয়েছে অনেক উপকার মানুষের জন্য। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা, মদের মধ্যে রয়েছে পাপ, পাপাচারিতা। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা, পাপিষ্ঠতার অবস্থান মদের মধ্যে অনেক বড়। ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন, এই যে মানুষের জন্য উপকার আবার মানুষের জন্য বড় ধরনের ক্ষতি। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, এই যে মদের মাধ্যমে মানুষের যে উতলা মাতলামি উন্মাদনা তৈরি হয়, এই উন্মাদনা তৈরি হওয়ার কারণে এর মধ্যে পাপিষ্ঠতা, পাপাচারিতার অবস্থানটাই সবচেয়ে বড়। এখন আপনি যদি মনে করেন যে মদ খাইলে উপকার হয়, তা আপনার মনে করা সঠিক হইতেও পারে, কিন্তু পাপাচারিতাও বেশি। কেউ যদি হারাম জিনিস দিয়া ভালো কিছু প্রতিষ্ঠা করতে চায়, তাহলে এই জিনিসের মধ্যে বরকত হয় না, এই জিনিস প্রতিষ্ঠা হয় না, এই জিনিস দ্বারা লাঞ্ছনা, গঞ্জনা ইত্যাদি অবধারিত। কেমন অবধারিত? পেশাব করে পেশাবের পানি দিয়া যদি অজু করে কেউ, অজু হবে? ঠিক তদ্রূপভাবে হারাম সিস্টেম দিয়া, হারাম পদ্ধতি দিয়া, ইসলামী সিস্টেমের বাইরে কোনো কিছু দিয়া আপনি যদি ইসলাম প্রতিষ্ঠা করতে যান, তাহলে ইসলাম প্রতিষ্ঠা হবে না, বরঞ্চ ব্যাহত হবে, আরো ঝামেলা তৈরি হবে। বলেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই রাস্তা দেখাইছেন, সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের উপর চলার জন্য সম্মানিতদের পথ অবলম্বন করতে হবে, এই পথে সংগ্রাম করতে হবে, এই পথে সাধনা করতে হবে, এই পথে জিহাদ করতে হবে। এই পথে জিহাদ করতে করতে যদি জীবনটা দিয়ে দিতে হয়, দিয়ে দেওয়া হবে, তারপরেও এই পথ থেকে বিচ্যুত হওয়া যাবে না। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তোমরা আল্লাহর রাস্তার মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করো না। আসলাফগণ যেই রাস্তা রেখে গিয়েছেন, সাহাবায়ে কেরাম যেই রাস্তা রেখে গিয়েছেন, আম্বিয়ায়ে কেরাম যেই রাস্তা রেখে গিয়েছেন, আইম্মায়ে মুস্তাহিদিনগণ যেই রাস্তা দিয়ে রেখেছেন, ওই রাস্তায় আমাদেরকে চলে চলে, ওই রাস্তায় আমাদেরকে চেষ্টা সাধনা করে করে, ওই রাস্তায় আমাদেরকে চেষ্টা সংগ্রাম করে করে, যুদ্ধ জিহাদ করে করে সামনে আগাইতে হবে। রব্বুল আলামিনের সামনে নজরানা পেশ করতে হবে। রব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, যারা আমার রাস্তায় জিহাদ করবে, আমার রাস্তা পাওয়ার জন্য চেষ্টা সাধনা করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন এমন মুহসিনদের সঙ্গে আছি। কে বলেছেন? কে? সুতরাং ভাইরা আমার, কোন ব্যক্তি যদি সিরাতে মুস্তাকিমের উপরে চলে, আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষের দুনিয়া সহজ করে দিবেন। কোরআনুল কারীম থেকে একটা উদাহরণ নেন।
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের বাবুর্চি কিপ্তিকে চর মারল। ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি, কিপ্তির কাম একেবারে শেষ হয়ে গেল, ভবলীলা সাঙ্গ হয়ে গেল। এবার কিপ্তি যখন মরে গেল, ফেরাউন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দৌড়ানি দিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদাইন অভিমুখে চলে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গিয়ে দেখলেন একদল লোক তাদের বকরিদেরকে পানি পান করাইতেছে, পাশাপাশি দুইজন মহিলা দাঁড়ায় আছে বকরিদের পানি পান করানোর জন্য। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। রব্বুল আলামিন, আমি তোমার কল্যাণের ভিখারি, আমাকে তুমি কল্যাণের রাস্তা দিয়ে দাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, অপর দিক দিয়ে গিয়া ওই দুইজন মহিলাকে সাহায্য করলেন, পানি পান করায় দিলেন। তারপর তারা বাড়িতে গেল। বাড়িতে যাইয়া যুবকের হাল হাকিকত বলল, আর বলল যে এই যুবকটাকে তো আমাদের বাড়িতে রেখে দেওয়া যায় কর্মচারী হিসেবে। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন পেশ করা হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়েদের কথা গ্রহণ করে নিলেন। এবারে মেয়েদেরকে পাঠাইলেন, যাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়েদের পিছনে পিছনে না হেঁটে সামনে দিয়ে হাঁটতেছেন। বাড়িতে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবীর বাড়িতে গেলেন, সেই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার মেয়ের বিবাহের প্রস্তাব দিয়ে দিলেন। দেখেন, কেউ যদি সিরাতে মুস্তাকিমে চলে, আল্লাহ রব্বুল আলামিন তাকে সাহায্য করেন। রব্বুল আলামিন তার বিবাহের ব্যবস্থা করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ হয়ে গেল। এবার 10 বছরের চুক্তিতে তার বাড়িতে চাকরি শুরু করলেন। কয় বছরের? 10 বছরের। সিরাতে মুস্তাকিমের উপর চলার কারণে আল্লাহ রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনের রাস্তা উন্মোচন করে দিলেন। আবার বললেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। যাও হে মুসা, হারুন, তোমরা দুইজনেই ফেরাউনের কাছে যাও। ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কার আও ইয়াখশা। তারে যায় নরম ভাষায় নসিহত করো, বুঝাও। ফেরাউনকে কন্ট্রোল করার দায়িত্ব আমার, কারণ তুমি সিরাতে মুস্তাকিমের উপরে আছো, তুমি জান্নাতের রাস্তায় আছো। গভীর মনোযোগ দিয়ে শুনুন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ফেরাউনের রাজ দরবারে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিস্টেম হলো, যেই ব্যক্তি হকের উপরে প্রতিষ্ঠিত থাকে, সরল সঠিক পথের উপরে থাকে, আল্লাহ তাআলা নিজ জিম্মায় তাকে হেফাজত করেন। আল্লাহু আকবার। তারা বলেছিল অমুককে ফাঁসি দিয়া দিবে, তারা বলেছিল তমুককে হত্যা করবে, তারা বলেছিল দেশের মানুষ তারা সংগ্রাম করার কারণে ফাঁসির কাষ্টে ঝুলবে, তারা বলেছিল এই করবে সেই করবে। শেষ পর্যন্ত নিজেরাই পলায়া গেল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায় তারা হেফাজত করলেন। হাত থেকে লাঠি বাড়ালেন, সাপ হয়ে গেল। একটার পর একটা আযাব আসলো। আযাব আসার পর আবার আয়েশা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধইরা আবার আল্লাহর কাছে দোয়া করাইয়া রব্বুল আলামিনের কাছ থেকে মুক্তি নেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বশেষ যখন ধাওয়া করল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অল্প কয়টা সৈন্য নিয়া তিনি চলে যাইতেছেন, বনি ইসরাইলদেরকে নিয়ে চলে যাইতেছেন। বনি ইসরাইল বলতেছে, ইন্না লামুদরাকুন।
থাকে তো ফেরাউনের বিশাল সেই বাহিনী পাকড়াও করে ফেলবে, আমরা এখান থেকে ছুটতে পারবো না, একটা তো কিছু করার দরকার। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন, কখনো নয়, আমার রব আমার সঙ্গে আছেন। আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমরা যারা কোরআনের পথে চলতে চাই আমাদের সাথে আছেন কে? আমরা যারা নবীর পথে চলতে চাই আমাদের সাথে আছেন কে? আমরা যারা ওলির পথে চলতে চাই আমাদের সাথে আছেন কে? আমরা যারা শহীদের পথে চলতে চাই আমাদের সাথে আছেন কে? সুতরাং এই পথে কোনো ভয় নাই। এটা এমন একটা পথ, এটা এমন একটা রাস্তা যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন, এই গ্যারান্টির মধ্যে কোনো ধরনের কোনো সন্দেহ নাই, এটা আল্লাহর তরফ থেকে দেওয়া সুসংবাদ। আল্লাহ বলেন, ওয়া আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো পেরেশানি নাই। এই যে গ্যারান্টি, দুনিয়াতে ভয় নাই, আখিরাতে পেরেশানি নাই, এই গ্যারান্টি দিয়েছেন কে? তিনি বলেছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কথার মধ্যে কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নাই। আরে ভাই, আপনার এই চামড়ার বডি, আপনার এই রক্তে মাংসে গড়া এই শরীর, এটা তো আসলে এক অলৌকিক কাণ্ড, এটা তো আসলে এক মহাকাণ্ড, এটা তো আসলে একটা দুনিয়া। তাফসিরে বাইদাবিতে প্রত্যেকটা মানুষকে এক একটা পৃথিবী বলা হয়েছে। আল্লাহু আকবার বলেন। তাফসিরে বাইদাবিতে এক একটা মানুষকে এক একটা পৃথিবী বলা হয়েছে। আপনার শরীরে যা কিছু আছে প্রত্যেকটা কিছুর নজরানা, প্রত্যেকটা কিছুর মেসাল আল্লাহ তাআলা বাইরে দিয়েছেন। আপনার মাথার চুলের দিকে তাকায় দেখেন, বন জঙ্গলের দিকে তাকায় দেখেন, স্বাভাবিকভাবে যে চুল এখানে হাতের মধ্যে, এটা স্বাভাবিক। গ্রামগঞ্জের দিকে তাকায় দেখেন, এই হাতের মধ্যে মরুভূমির উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন, এখানে তাকায় দেখেন। আপনার আমার চোখের পানি, লুনা পানি, এখানে তাকায় দেখেন। আপনার আমার জবানের পানি, মুখের পানি, মিষ্টি পানি, এখানে তাকায় দেখেন। আপনার আমার মধ্যে আবর্জনা, ময়লা পানি, পেশাবের পানি আছে না নাই? সমস্ত কিছুর মিসাল আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রাখছেন। আল্লাহু আকবার বলেন না? এই যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত সূক্ষ্ম, অতি সূক্ষ্ম কইরা বানাইছেন, রব্বুল আলামিন এই সূক্ষ্ম দেহের ভিতরে একটা রূহ দান করছেন। দেন কি দেন নাই? এটার ওজন কত? জাপানের বিজ্ঞানীরা গবেষণা করেছে 11.5 গ্রাম, 8 থেকে 11.5 গ্রাম। এই রূহ, এটা এমন একটা জিনিস, এটা এমন একটা মাখলুক, এটা এমন একটা সৃষ্ট যেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। ওয়াল্লাহি আপনি কন্ট্রোল করতে পারবেন না। এটাকে যদি কন্ট্রোল করতে হয়, এই রূহকে যদি কন্ট্রোল করতে হয়, কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। এটার কোনো বিকল্প নাই, 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 নাই। কে বলেছেন? কে বলেছেন? শুধু একটা উদাহরণ দেই। আপনি রাত্রে ওযু করে ঘুমায় গেলেন, ডান দিকে ফিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার রূহ আরশে আজিমের নিচে যাইয়া সিজদায় উপনীত হয়। আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আরশে আজিমের নিচে যাইয়া সিজদায় উপনীত হয়। কত দূরে? কত দূরে? ভয়েজার 1 বলেন, ভয়েজার 2 বলেন, সৌরজগৎ বলেন, আরো কত জগৎ বলেন, কয়েকটা জগৎ মাত্র অতিক্রম হয়েছে। হ্যাঁ, আজ থেকে প্রায় 60-70 বছর আগে এই ভয়েজার 1-কে ছাড়ছে, ভয়েজার 2-কে ছাড়ছে। এরা অতিক্রম কইরা, সৌরজগৎ অতিক্রম কইরা উপরে যাইতেছে, 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 যাইতেছে। এখন যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন, অনেক দিন পর পর একটু যোগাযোগ হয়। খেয়াল করবেন, এই সৌরজগতের পরে আরো কত লক্ষ লক্ষ কোটি কোটি জগৎ রয়েছে, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিসের বিজ্ঞানী, কি এর কি? বিজ্ঞানী তো আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা লাইলাতুল ইসরাতে, মিরাজের রাত্রিতে সেই আরশে আজিমে দাওয়াত দিয়ে নিয়েছেন। আল্লাহু আকবার। কোনো বিজ্ঞানী যদি বলে যে এতটুকু পর্যন্ত
কেউ যাইতে পারে নাই। এটা আসলে আকাইম্মা। কোরআনের কোনো আয়াতকে যদি কেউ অস্বীকার করতে চায়, কোরআনের কোনো আয়াতকে কেউ যদি যুক্তি দিয়া বুঝতে চায়, তাহলে বুঝতে হবে এটা আসলে বিজ্ঞানী না, অজ্ঞানী। বুঝেন না? এটা আসলে ভালো না, পাগল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার খুব খেয়াল করতে হবে, এই যে রূহ আল্লাহ তাআলা প্রতিস্থাপন করেছেন, এই রূহকে যদি কন্ট্রোল করতে হয়, তাহলে আপনার আমার রূহের ভিতরে, আপনার আমার কলবের ভিতরে এই কোরআনকে প্রতিস্থাপন করতে হবে। আল্লাহ বলেছেন কুলির রূহু মিন আমরি রব্বি, এটা আমার আদেশ, এটা অতি সূক্ষ্ম, এটা এমন সূক্ষ্ম যেটা মুহূর্তের ভিতরে উপরে চলে যায়, মুহূর্তের ভিতরে চলে আসে। যখন আপনাকে ডাক দেয় আব্দুল কুদ্দুস আব্দুস সুবহান, তুমি আসো, হ্যাঁ ওঠো, ফজরের নামাজের টাইম হয়েছে, সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই যে এত দূরে রূহ চলে গেল, এত এত তাড়াতাড়ি আপনার দিলের ভিতরে আল্লাহ তাআলা আত্মাটা ফিরিয়ে দিল। এটার ক্ষমতা কতটুকু, এটার কন্ট্রোল কিভাবে করতে হবে, সেই সিস্টেম যদি না জানি, সেই পদ্ধতি যদি অবলম্বন না করি, তাহলে এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। কাজেই এটাকে যদি কন্ট্রোল করতে চান, তাহলে এই কালামের সাথে সম্পর্ক করেন। আপনারা যে যাই কিছু বলেন, মোল্লারা আপনাদের বাসায় খায়, মোল্লারা পরের বাড়িতে খায়, মোল্লারা এই করে সেই করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, পৃথিবীতে যদি আল্লাহকে কোনো মানুষ ভয় পায়, এরা হলো উলামায়ে কেরাম। পৃথিবীতে কোনো মানুষ যদি আল্লাহরে ভয় করে, বলেন না কারে ভয় করে? আল্লাহরে ভয় করে। আপনাদেরকে আমি বলি, যে আল্লাহরে ডরায় না, সে সবাইরে ডরায়। আল্লাহকে ডরায়, তারে সবাই ডরায়। যে আল্লাহকে ডরায়, তাকে সবাই ডরায়। যে আল্লাহকে ডরায় না, সে সবাইকে ডরায়, সব জিনিসকে ডরায়। এই জন্য ভাইরা আমার, আপনাদেরকে বলি, এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবেন, উলামায়ে কেরামের সাথে থাকবেন। আল্লাহর নবীজি বলেছেন হাদিসে পরিষ্কার, হয়তো আলেম হও, নতুবা আলেমের ছাত্র হও, অথবা আলেমকে মোহাব্বতকারী হও, অথবা আলেমের অনুসারী হও। চেষ্টা করুন এই শ্রেণীর মানুষদের সাথে থাকার জন্য। চেষ্টা করুন কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ত হয়ে নিজের রূহটাকে জান্নাতের রাস্তার জন্য প্রস্তুত করার চেষ্টা করুন। কিভাবে জান্নাতের রাস্তায় নিজের এই সামান্য বডিকে তৈরি করা যায়। আসুন আমরা আমাদের ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআনুল কারীম কিভাবে প্রতিষ্ঠা করা যায়, সেই সাধনা, সেই সংগ্রাম, সেই জিহাদ, সেই কিতালের রাস্তা অবলম্বন করে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।